হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন মামা বাড়িতে আছি। কালকেও কাজ যায়নি, আজকেও যায়নি। আজকে মামা বাড়িতে রান্না এই দেখো রান্না করছি। প্রথমে ডাল দিয়ে সব সবজি দিয়ে ভাত রান্না করলাম, তারপরে আবার গরুর খাবার রান্না করলাম, তারপরে আবার আমাদের ভাত রান্না করলাম, তারপরে তরকারি রান্না করলাম। এখন রান্না করছি চাটনি। আমের চাটনি বানাচ্ছি। আমের চাটনি। আগুনটা নিভে গেছে, কাঠে রান্না বিশাল ঝামেলা, প্রচুর ঝামেলা। মানে আগুনটা নিভে গেলে আর কত বাজে ধরাতে হয়। মানে যে রান্না হয়ে যায় 1 ঘন্টা, সেই রান্না 3 ঘন্টা বসে রান্না করতে হবে। আগুন নিভে যাচ্ছে, ধরাচ্ছি, নিভে যাচ্ছে, ধরাচ্ছে, এইভাবেই চলছে। তো যে চলে যাওয়ার সে তো চলেই গেল। কত মরে না যা চলে গেল। একবার চলে গেলে আর আসবে না। বেড়াতে গেলে ঘেমে গেছি। মানে রোদে রান্না করছি না, দেখো উপরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। একটা ওইটা দেওয়া আছে উপরে, এইটাও আবার রোদ আসছে, ভালোই হচ্ছে না, পুরো রোদ। এইখানটায় আগুনটায় রান্না করছি। মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ তাকে দেখা যায়। কোথাও বেড়াতে গেলে তাকে খুঁজে আনা যাবে, কোথাও রাগ করে গেলে তাকে বুঝিয়ে বাড়ি আনা যাবে। কিন্তু যদি মরে একবার যায় তাকে আর আনা যাবে না। এটা শুধু চিনি আর লবণ দিয়ে করছি। এই দেখো আম, এই দেখো চিনি আর লবণ দিয়ে করছি। ঝাল দিনই বাচ্চারা খাবে। সবজি রান্না করেছি বাড়িতে, মানে ঝিঙে, তারপরে ডাঁটা, তারপরে উচ্ছে, আলু দিয়ে সিদ্ধ করে ওর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়েছি। হলুদ কিছু খাওয়া যাবে না, মা বাবা মূল্য তো এসব খাওয়া যায় না। ওগুলো তো আমরা খাচ্ছি আর আমার ভাইরা খাচ্ছে, মামার ছেলেগুলো আর আমরা খাচ্ছি। আর মামা ওরা ফল খাচ্ছে, শুধু 4 দিন অবধি ফল খাবে, তারপরে আতপ চালের ভাত মানে অবশ্য রান্না করে খায় মালসাই করে। তো আমার মাদের তো 3 দিনে কাজ করে আর মারা, তাই আমার মা মাসি ওরা আজকে অবশ্যটা করে নিল। মালসা কিনে আনলাম, মালসায় করে অবশ্যটা করলো। তো কালকে ওদের মন্ত্র, মায়েদের, মা মাসি আর মামাদের সেই 11 দিনের মন্ত্র, 10 দিনে ঘাট কাজ, 11 দিনের মন্ত্র। আজকে 3 দিন হলো। এটা এখানে নামিয়ে ফেলতে হবে। তো কষ্ট হচ্ছে। কালকে জানো তো ঘুমাতে গিয়ে ঘুমাতে পারছি না। মামার বাড়িতে আজ থেকে মানে 3 বছর কি 4 বছর আগে ঘুমিয়েছিলাম, যেই মেজো ভাইটাকে বিয়ে দিলাম, তারপর থেকে আর ঘুমায় না। কি ভাই? তারপরে মানে রাতের বেলা খুব ভয় লাগছিলো, প্রচুর ভয় লাগছিলো। মনে হচ্ছে দিদা ওইখানে দাঁড়িয়ে আছে, দিদা ডাকছে আয় ভাই এরকম করতো, আয় করে ডাকতো শুধু সবাইকে। আমার প্রতি বেশি টান ছিল, আর আমারও আমার দিদার প্রতি প্রচুর টান ছিল। মানে ভালোবাসা দেখানো যায় না, প্রচুর টান ছিল। যতদিন দিদা বেশ ছিল তখন আসতে পারি না, এসেছি, রোজই এসেছি। প্রত্যেক দিনই কাজ থেকে এসে তারপরে ব্যাগ ফ্যাগ ফেলে দিয়েই চলে আসতাম। আমাদের বাড়ি থেকে অনেকটা, প্রায় আধা ঘন্টা হাঁটতে লাগে, হেঁটে 30 মিনিটের রাস্তা কি 1 ঘন্টার রাস্তা হেঁটে আসতাম। আবার যেতাম, প্রায় 10টা বাজতো, বাড়ি চলে যেতাম। ফাঁকা রাস্তা, শুধু দিদার জন্য আসতাম, দিদার খাবার চাইতো, সেটা খাইতাম। তরকারিটা নামিয়ে ফেলতে হবে। তরকারি বলছি চাটনি, রান্নাটা নিয়ে নামাবো। মামাদের রান্নাঘর এটা, একজনের বাড়িতে আর একজনের রান্না করা বিশালই মুশকিল। কোথায় জিনিসপাতি আছে না আছে খুঁজে পাই না কোনো কিছু, খুঁজতেই দিন মাস লেগে যায়।
ওদের একজনের বাড়িতে একজনের গেলে রান্না করলে খুবই মানে প্রচুর ইয়ে হয়। নামিয়ে ফেলবো, জামাটা রাখলাম। লতি এনেছে ভাই, লতি রান্না হবে কালকে, আজকে হবে না। সবজি, অনেক সবজি এনেছে, এই দেখো এই সবজিগুলো এনেছে আজকে। তো সবজি রান্না করা হয়ে গেছে, এগুলো কালকে করবো। লঙ্কাও দেখো কত লঙ্কা নিয়ে এসছে, আমার হোটেলের মতনই কাদা লঙ্কা নিয়ে এসছে। এই সবজিগুলো নিয়ে এসছে। হোটেলে তো গাদা গাদা সবজি সবসময় দেখানো যায়। তো বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো আমার দিদা যেন মানে ভালো জায়গা স্থান পায়, স্বর্গবাসী, সে স্বর্গে স্থান নিয়েছে, সে যেন ভালো থাকে, ভালো কিছু জন্ম হয়, যেন মানুষ জন্ম না হয়। মানুষ জন্ম অনেক কষ্ট পেয়েছে, আর আমার দিদার মানুষ জন্ম দরকার নেই। মানুষ জন্ম নিয়ে প্রচুর কষ্ট করেছে, ছেলে মেয়েদের জন্য, নাতিদের জন্য কষ্ট করে লাস্টে ধুকে ধুকে মরেছে। তো রোদ এসে পড়েছে প্রচুর, আর রোদে থাকতে পারছি না, ফাঁকা জায়গায় রান্না করছি। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।